নবী যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পর দিন তুমি ছোট্ট মুখ দিয়ে কি বলেছিলে? আমার নবী বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী কাঁদলেন জন্মের পরে কাদের জন্য? আপনি তো সেই উম্মত নাকি? আমরা তো সেই উম্মত নাকি? এরপর আসুন 63 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে হুঁশ থাকে না। আয়েশার ঘরে নবী শুয়ে আছেন, আয়েশার দাফনার পর উরুতের পরে মাথা রেখে আল্লাহর নবী মাঝে মাঝে চোখ মেলে তাকায়, আবার চোখ বন্ধ করে ফেলার মতো অবস্থায় নামাজে রক্ত হয়ে গেল। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে জামাত চলবে, সব মুসল্লিরা বসে আছে, আপনার অনুমতির অপেক্ষা আছে, আপনি গেলেই জামাত শুরু করবে। আমার নবী বলেন, আয়েশা আবু বকরকে বলো আজকের নামাজে যেন ইমামতি করে নামাজ শেষ করে দেয়, আমার আজকে জামাতে যাওয়ার মতন কোনো শক্তি সামর্থ্য নাই। আবু বকরকে হুকুম করা হলো, আবু বকর জামাতে দাঁড়িয়ে গেলেন। আবু বকরের ইমামতিতে নামাজ হচ্ছে, সব সাহাবীরা পিছনে, রাসূল হুজরাখানায়। কিছুক্ষণ পরে শরীরে একটু শক্তি ফিরে পেল। নবীজি বললেন, আয়েশা পিছন দিক থেকে 2 জন সাহাবীকে ডাকো, ঘরের পাশে মসজিদে জামাত হবে, আর নবীজি ঘরে শুয়ে থাকবে, এটা কোনো নবীর চরিত্র হতে পারে না। হযরত আলী আর একজন সাহাবীকে ডাকা হলো। 2 সাহাবীর কাঁধের পরে নবীজি হাত দিলেন। যখন জামাতে যাচ্ছিলেন, হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমি পিছন দিক থেকে লক্ষ্য করলাম রাসূলের পা সোজা করে দাঁড়ানোর মতো শক্তি নাই, রাসূলের পা দুটো ঘেঁষটাইতে ঘেঁষটাইতে যাচ্ছে। এই অবস্থায় নবীজি জামাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। হায় আমার জাতি সেই রাসূলের উম্মত হয়ে কত নামাজ আমার কাজা হয়ে যাচ্ছে, কত নামাজ আমার জীবন তো চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বেনামাজিরা মাতব্বর আর নামাজিরা তাদের পায়ে সেজদা করতেছে। আজকে বেনামাজিরা আমাদের সমাজে মাতব্বর হয়ে বসে আছে, আর নামাজি লোকদেরকে তাদের গোলাম বানাই রাখা হয়েছে। একটা নামাজি লোকের মর্যাদা আসমান জমিনের চাইতে বেশি। আমার ভাইয়েরা, হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি পিছনে জামাত এসেছেন। আবু বকর সামনের থেকে পিছনে আসতে চাইলেন। নবীজি বললেন, না না আবু বকর, এখন আর পিছনে শোনা, তোমার ইমামতিতে নামাজ শেষ হবে। নামাজ শেষ হয়ে গেল। নবীজি যার যা অধিকার বুঝে দিলেন। জিবরিল আমিন আসলেন, জিবরাইলের সঙ্গে কথা বললেন। এরপরে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন নবীজির জান কবজ করার জন্য। নবীজি তখন জাতির সামনে বললেন, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, হে আমার জাতি নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না, আর পরের হক নষ্ট করো না, তার মানে দুর্নীতি করো না। তাহলে রাসূলের সর্বশেষ ওসিয়াত ছিল নামাজ নামাজ নামাজ, আর দুর্নীতি করো না। আজকে আমাদের দেশ ও পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বড় সিয়ার থেকে নিচে সিয়ার পর্যন্ত সব জায়গায় দুর্নীতি 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 দুর্নীতিতে ভরপুর। আবার ওনারা বলে আমরা কি মুসলমান না? এই তো টুপি মাথায় দেওয়ার মৌসুম শুরু হয়েছে, এই তো নামাজের মৌসুম শুরু হয়েছে। যে ব্যক্তি জীবনে কোনো টুপি মাথা দেওয়া পায় যায়নি, এখন টুপি মাথা দেওয়া তসবিহ নিয়ে এসে বলবে, ভাইরা আমার বোনেরা আমার, আমি মাল এসে গেছি। আবার এক এক লোক আসরের নামাজ 2-3 বারও পড়ে। দোয়া নেওয়ার জন্য গ্রামে ঢুকেছে, তাহালাদিস মসজিদে আগে আজান দেয়, তো ওই মসজিদে আসরের নামাজ পড়েছে। পড়ার পরে কিছু যাওয়ার পরে হানাফি মসজিদে আজান দিয়েছে, ওখানেও আবার আসরের নামাজ পড়েছে। তা কিছুদিন যাওয়ার পরে এক মাদ্রাসা একটু দেরি করে আজান দেয় ছেলেমেয়েদের জন্য, ওখানেও যে আসরের নামাজ পড়েছে, কিন্তু মাঝখানে একবার উযু করিনি। তো অনুসারীরা বলতেছে, নেতা লোক আসরের নামাজ একবার পড়েন আর আপনি 3 বার পড়লেন, অথচ একবার উযু করলেন না। নেতা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে, এটা দোয়া চাওয়ার নামাজ, এতে উযু করা লাগে না।
এই কিছুদিনের ভিতরেই আপনাদের কাছে আসবে দোয়া নেওয়ার জন্য। আমার ভাইরা, তাহলে নবীজির শেষ কথা হলো নামাজ। নামাজ আর কি করো না, দুর্নীতি করো না। এবার নবীজি সবাইকে বিদায় দিয়ে যখন আজরাইল জান কবজ করার অপেক্ষায় আছে, নবীজির বুকের পরে যখন হাতখানা আজরাইল চাপাই দিলেন, নবীজি হাতখানা ধরে বলতেছে, ভাই আজরাইল, আর কোন নবী আসবে না, আমার উম্মতেরা কম ইমানদার হবে, কম জোরের উম্মত হবে। তুমি যে ভার আমার বুকের পরে চাপিয়েছো, এরকম ভার যদি আমার উম্মতের পরে চাপাও, হয়তো তারা ঈমান হারা হয়ে যাবে। ও আমার আজরাইল ভাই, আমার উম্মতের কষ্ট দিও না। আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করো। আল্লাহ বললেন, দোস্ত তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। তাহলে জন্মের পরের দিন, জন্মের দিন মায়ের পেট থেকে বাহির হয়ে কেঁদেছিলেন কাদের জন্য? আবার শেষ কথা কাঁদলেন কাদের জন্য? সেই উম্মত আমরা। ও আমার জাতি, সেই উম্মত আমরা। আজকে সেই নবীর কালেমা, যে কালেমা দাওয়াত দিতে রাসূল মাইর খেলো, তারপরে দেশ ছাড়লো, ওহুদে রক্ত দিল, বদরে রক্ত দিল, তারপরে তায়েফে মার করলো, সেই একই কালেমা দাওয়াত দিয়ে তুমি আর আমি ভুরি শুধু লতাতি আছি, লতাতি আছি, লতাতি আছি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। তাহলে যে রাসূল উম্মতের জন্য এত কেঁদেছেন, মেহনত করেছেন, সেই রাসূলের নামে দুরূদ কৃপণতা করব না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা নিসা 6, 10, 9, 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন। কে বলছে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হবে তখন তাদের দিলগুলো নরম হয়ে যাবে। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? মুসলমান কথা বলেন, আল্লাহর ভাষায় জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? এবার বলুন তো জিকির মানে কি? জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করা? জোরে বলেন, কাকে স্মরণ করা? কোন জায়গায়? কোন জায়গায়? নামাজে আল্লাহর স্মরণ করলে অন্য জায়গায় কারে স্মরণ করবেন? মসজিদে কার? মাদ্রাসায় কার স্মরণ করবেন? মসজিদে আল্লাহ, মাদ্রাসায়ও সেই আল্লাহ। মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, বঙ্গভবনেও সেই আল্লাহ। যদি এইটা আমরা বিশ্বাস করতাম, আল্লাহর কসম আমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বাহির হতো না। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহ বলতেছে তারাই মুমিন। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, সবচেয়ে উত্তম জিকির কোনটা? আফজালুল জিকরি তিলাওয়াতুল কুরআন। আলেম পাশে বসা, আজকে কথা বলতে সুবিধা হবে। আফজালুল জিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা নিসার কত নম্বর আয়াত? এই আয়াত তেলাওয়াত করার পরে, এই জিকিরটা করার পরে যাদের দিল নরম হবে, যাদের অন্তরাত্মা কাঁপবে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, আল্লাহর ভাষায় তারা হলো মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, যখন তাদের সামনে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে,
আল্লাহ বলতেছে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর এই মুমিন ব্যক্তি যারা, তারা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আমরা সকল ব্যাপারে তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল করব? আমার হায়াত কে দিয়েছেন? আমার মৃত্যু কে দেবেন? আমাকে সুস্থ করে বাঁচাই রেখেছেন কে? এ বিশ্বাস কি আপনার হয়? তাহলে পুলিশ দেখে ভয় পান কেন? সরকারের দেখে ভয় পান কেন? বাঘের বাচ্চার মতন রাস্তায় নামো। রাস্তায় নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমায় যদি ময়দানে নামার পরে ময়দান দখল হয় আলহামদুলিল্লাহ, না হলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভাষায় হলো মরলে শহীদ, বাঁচলে। আর যদি ময়দানে জীবন দিয়ে আমি শহীদ হয়ে ঘরে ফিরলাম, তাহলে সকল ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আপনাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে? আছে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মারে, আল্লাহ রাখে, আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ মাদ্রাসা করার তৌফিক দিয়েছেন, আল্লাহ হুজুরদের আনার তৌফিক দিয়েছেন, আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনার শোনার সুযোগ দিয়েছেন। এ বিশ্বাস হয়? হয়। তাহলে আল্লাহর পরে তাওয়াক্কুল করে যতক্ষণ আছি কোন অবস্থায় ময়দান ছেড়ে দেব না। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে মালিকের দেখায় দেন। আল্লাহ হাতগুলোরে কবুল করুক কোরআনের জন্য। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু সামনে যান। আল্লাহ বলতেছেন আলাকাত জারানা লা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যখন বিচার শুরু করবেন আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি অর্ধেক মানুষ আর অর্ধেক জিন নিয়ে জাহান্নাম ভরি ফেলবো। অর্ধেকের বেশি মানুষ আর অর্ধেকের বেশি জিন নিয়ে কি ভরবে? যারা জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু অন্তরে বা দিলে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? যাদের দিলের ভিতরে কোরআন ভালো লাগে না, যাদের দিলের ভিতরে কোরআন জায়গা পায় না, ওই দিলগুলো যাবে কোথায়? এরকম দিল আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাত্রা গানে এখন তো হয় না, আগেই হয়তো যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, কোনো অতৃপ্তি, কোনো রকম বিকুট কথাবার্তা বলে না। তারপরে পুতুল নাচ দেখতে দিয়ে রাতের পর রাত শেষ হয়ে যায়, বিকুট কথাবার্তা বলে না। এরপরে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোন রকম বেহুদা কথাবার্তা বলে না, নজর দিয়ে দিয়ে দেখে। কিন্তু ইমাম সাহেবের সূরা যদি একটু লম্বা হয়ে যায়, ওর গালের ভিতরে, ওর গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা চড়ে যায়। সবাই শেষে বসে, সবার আগে সবাই শেষে আসে, আর পিছনে এসে গরুর মতন গোলা খাগা দেয়। জনগণ কাই নেতা আসছে, জায়গা করে দাও। এরকম নেতা অবশ্যই শেরপুরের দিকে নাই? আছে? আছে। এখন ওই দিনে আবার খেলা, ওই দিনই খেলা। এখন ইমাম সাহেব ধরেছে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এক দুই রুকু পড়েছে। তো নেতা খেলা দেখবে, 2টার থেকে খেলা। নেতা নামাজের পরে ইমাম সাহেবকে বলতেছে হুজুর আজকে কোন সূরা পড়লেন? তো বলতেছে কেন? বলতে এলাকার কোনো খোঁজ খবর রাখেন আপনি? আজকে ভারত পাকিস্তানের খেলা, এতক্ষণ 5 ওভার মনে হয়েই গেছে, একটু ছোট ছোট সূরা দিয়ে ধরা যায় না? তো ইমাম সাহেব বলতেছে নেতা মানুষ, মসজিদের সভাপতি, সভাপতি সাহেব সামনে শুক্রবার খেলা আছে নাই? হ্যাঁ সামনে শুক্রবারও খেলা আছে। সামনে শুক্রবারে ছোট সূরা দিয়েই ধরো।
তো বলতেছে সামনের শুক্রবার কোন সূরা পড়বেন? সামনের শুক্রবার পড়বে সূরা ফিল। তো আজকে কোন সূরা পড়িছে? বাকারা। বাকারা মানে কি? গরু, গাভী। আর ফিল মানে হাতি। ওরে বাবা, বাকারা সূরা তো এই লম্বা, আর হাতি সূরা ধরলে তো আবার খেলা দেখাই হবে না। কোনটা বাকারা সূরা আর কোনটা হাতি সূরা জানে না, ওরাই আমাদের সমাজের নেতা। কথা বলেন ঠিক না ঠিক? ওরাই আমাদের যেভাবে সবক দিচ্ছে আমাদেরকে সেইভাবেই চলতে হচ্ছে। ওরা আমাদেরকে যা বলে তাই মেনে নিতে হয়, না মেনে নিলে হয় ফাঁসিতে ঝুলতে হয়, না আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়, না অগণিত মামলা দিয়ে জেলের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়। ওরা এখন যেটাই বলতেছে ওটাই আইন। কথা বলেন ঠিক না ঠিক? নির্বাচনে আমি দাঁড়াইছি দলীয় প্রতীক নিয়ে, আর বোর দাঁড় করাইছি স্বতন্ত্র প্রতীক নিয়ে। আমি না পাস করলি তুই, তুই না পাস করলি আমি, আমরাই দাদা নাতি প্রার্থী, ভাই ভাবি প্রার্থী, বাপ ছেলে প্রার্থী। এসে কোন কায়দা! বিরাট কায়দা। আর এই কায়দার কথা বললি দেখবেন আশেপাশে কিছু লোকের মুখ টুক কালোই অনুমানের মতন। এরা এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এরা এরা আমার চারিপাশে পিছনে সামনে ডাইনি বাবা অপেক্ষা করতেছে। ভয় দেখায়ও না, আমরা আকাশ থেকে নামিনি, ভারত থেকে উড়ে আসিনি। আমরা বাংলাদেশের নাগরিক। তোমাদের যদি মিথ্যা কথা বলার অধিকার থাকে, আমাদের অবশ্যই সত্য কথা বলার অধিকার রয়েছে। তাহলে যাদের দিলের ভিতরে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? জাহান্নামে। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। দুইজন বিরাট নেতা চা খাচ্ছে, তো আর একজন মুরব্বী লোক যাচ্ছে, পাঞ্জাবি লম্বা, তো একজন আর একজনের ঠেস মেরে বলতে দেখেছি রে হুজুররাই সিটির দাম বাড়াইছে, এসে এত লম্বা জামা বানাইতে হয় কেন? আবার ওই ইমাম সাহেব সামনের শুক্রবারে যদি প্যান্ট শার্ট পরিয়ে নামাজ পড়তে আসে, তাহলে ওরাই ফতোয়া দেবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্যান্ট শার্ট পরা হুজুরের বিচারে নামাজ হবে না। তাহলে লম্বা জামা গায়ে দিলে ওদের গায়ে জ্বালা চড়ে, প্যান্ট শার্ট পরলে ওদের গায়ে জ্বালা চড়ে। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর যদি একটু বেশি খায়, জানলার ফাঁসা দুকি মেরিয়ে তাকায় আর কয় দেখ গেট লকের মতন টাইমতেছে, গো পাস গো পাস গো পাস। আবার যদি না খাতে পারে তাহলে কি বলে? ও ছোটবেলাতে খাওয়া অভ্যেস নেই, এই জন্য খাতে পারে না। শুক্রবারের দিন আলোচনা হচ্ছে সাতক্ষীরার হুজুর আসবে, তো ভিজিট কত? তো ইমাম সাহেব বলিস 20,000 কি 30,000 যা বলে বলিস। ওয়াজ যদি ভালো না হয় পরের দিন সকালবেলা বলবে হুজুর 2000 টাকা চান্দা দিলাম ফিরিয়ে দেন, ওয়াজ ভালো হয়নি। আবার যদি একটু ভালো ওয়াজ করতে পারে, ওই দূরে বসে কয় দেখো শুরু করেছি 8টার আগে ছাড়বে না। তাহলে খাইলে জ্বালা, না খাইলেও পাঞ্জাবি লম্বা করলি জ্বালা, খাটো করলি জ্বালা। তাই আমাদের নিয়ে ওরা একটা গান তুলেছে ক্রিটিসাইজ মূলক, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। শুনেছেন? শুনেছেন? মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, একই পড়লাম বিষয় জ্বালায়, মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা। আমরাও বুঝেছি বাংলাদেশের অনেককে দুই পায়ে দমন করেছো, পাঞ্জাবিওয়ালাদের এখনো দমন করতে পারোনি। পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমরা যা তা বলে টিকতে পারো না। পাঞ্জাবিওয়ালারা আছে তাই রাজপথে প্রতিবাদ হয়, পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমাদের বিরুদ্ধে কথা হয়। পাঞ্জাবিওয়ালারা ছিল, পাঞ্জাবিওয়ালারা আছে, পাঞ্জাবিওয়ালারা থাকবে। যদি পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশনে যাও, সকল পাঞ্জাবিওয়ালা এক হয়ে গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। ওলি আল্লাহর বাংলাদেশ
সেই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর দেশে আমাদের আল্লাহ কবুল করুন। তাহলে যারা চোখে কোরআন দেখতে পায় না, আলেমদের দেখতে পায় না, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা আযান দেখলে সহ্য করতে পারে না, আযান শুনলে সহ্য করতে পারে না। আযান শুনলে নাকি ওদের ঘুমের ডিস্টার্ব হয়, আযান শুনলে ওদের খেলাধুলোর ডিস্টার্ব হয়। তাই মুয়াজ্জিন সাহেবকে বলে, হুজুর আযান দেবেন দেবেন, মাইকের ভলিউম একটু কমাই দিয়েন। এরকম লোক আমার সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ পাক বলেন উলাইকা কালানাম, এই জাতীয় লোকগুলো হলো চতুষ্পদ জন্তুর। কারা? যাদের দিলে কি ভালো লাগে না? কোরআন ভালো লাগে না, যাদের চোখে আলেম ওলামা কোরআন ভালো লাগে না, যাদের কানে আযান ভালো লাগে না, কোরআনের আযান ভালো লাগে না, এরা হলো কয়ফিয়ে জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। তালি বলুন তো গরুর কখান পা? তাহলে ধলি নেনামেরা গরুর মতো। এবার বলুন তো ছাগলের কখান পা? ধরে নিলাম ওরা ছাগলের মতন। কারা? যাদের দিলে কোরআন ভালো, যাদের চোখে আলেম ওলামা ভালো, যাদের কানে আযান ভালো, ওরা হলো চতুষ্পদ জন্তু, ছাগলের মতন। এবার আরেকটু নিচে নেমে যান, বলুন তো কুকুরের কখান পা? তাহলে ওরা হলো কুকুরের মতো। বালহুমা দাল, তার চাইতে আরো নিকৃষ্ট। কেন? কুকুর, গরু, ছাগল, শুকর এদেরকে তাও হাই হুই বললি বোঝে, কিন্তু মানুষ কিছু দুই পিয়ে জানোয়ার মার্কা লোক আছে, এদের যতই ভালো ভালো কথা বলেন না কেন, এদের কানের ভিতরে ভালো কথা ঢোকে না। অশুনে দুইজন বাড়ি যাচ্ছেন, তো বলবেন যে জিহাদি হুজুর আজ কি কথাগুলো বললে শুনেছো? হুজুরা কত রকম বলে, এতই যদি ভালো হয় তা টাকা নেয় কেন? কি এরকম কথা বলা লোক আছে? আছে, আছে। ইমাম সাহেব যদি এতই ভালো হয় তো বেতন নেয় কেন? ও আমরা ইমামতি করবার, আমার ছেলে মেয়ে ভিক্ষি করি খা। তোমরা বিয়ে করলে ছেলে মেয়ে হয়, আর আমরা বিয়ে করলে কিছু হয় না, তাই মনে করি যা, তাই না? হ্যাঁ, হুজুর আবার বিয়ে করবে মা? কি এ কেমন রসুল যে বাজারেও যায় আবার না, বাজারেও যায় আবার খানা পিনাও খাই, কেমন রসুলে? এদের ভাষা তাই, কথা বলেন ঠিক না বেটি? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, তারা যদি জাহান্নামে যায়, তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব। যদি কারোর দিলে ভালো না লাগে, আল্লাহর ভাষায় আপনি দোজখী, আল্লাহর ভাষায় আপনি জাহান্নামী। আপনি নিজেই বিবেচনা করবেন আপনি জান্নাতি না জাহান্নামী। তাহলে আল্লাহ আপনাদের জান্নাতি হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমি সূরা নিসার 69 নম্বর আয়াতের তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মূল বক্তব্য হলো জান্নাতে যাবে কারা? আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলাম না, তাবলিগ না, সর্বনাই না, হেফাজত না, ৮ না ১৪ 15 লোক জান্নাতে যাবে, এটাই আজকে আলোচনার বিষয়। আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? এখানে কোনো দলদলির দরকার নেই। আপনি মুসলমান, আমিও মুসলমান, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে জান্নাতে যেতে চান আপনারা? সবাই জান্নাতে যেতে চান। আমি আজকে জান্নাতের ভিতরে ঢুকুই দিয়ে আসবো। থাকতে পারবেন কিনা ওটা আপনার ব্যাপার, কারণ সবাই তো সব জায়গায় থাকতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আমার দায়িত্ব আল্লাহর কোরআন দিয়ে, রসুলের হাদিস দিয়ে জান্নাতের ভিতর ঢুকাই দেবো। আমি আপনার জান্নাতের ভিতর ঢুকাই দেব, থাকা না থাকার দায়িত্ব কার? আপনার। আপনি কি জান্নাতে যেতে চান?
যে কটা লোক উঠবে বুঝতে হবে যে কটা লোক জান্নাত চায় না। মোনাজাতের আগে যে কটা লোক যাবে মনে করতে হবে কটা লোকের জান্নাত দরকার নাই। যেটা যাবে তার বলবেন ভাই জান্নাত যদি তোমার দরকার না থাকে তা আসলে কেন? আর তুমি কোন কাজ করি মাপ পেয়েছো সেই কাজটা আমার বলো, আমিও কালকে তোমার সঙ্গে করবো। তাহলে আমাদের জান্নাতের দরকার আছে, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যদি কেউ চলে যায় তাহলে বুঝে যাবো জান্নাতের দরকার নাই বলেও চলে যাচ্ছে। তাহলে আমরা জান্নাত নিয়ে এখান থেকে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহলিকু। রাসূল বললেন যদি পারো আলেম হও। কি হও? আলেম হইলে লাভটা কি? আপনার শাহী মসজিদের ইমাম কিয়ামতের দিন বিশ্বাস করুন উনি মানুক আর নাই মানুক, আপনারা মানেন আর নাই মানেন, আল্লাহ পাক ওনাকে যখন হিসাব করে জান্নাত দিয়ে দেবে, ইমাম সাহেব বলবে আল্লাহ আমার অনুসারী, আমার মুক্তাদি, আমার মুসল্লিগুলো আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই লোকটার সঙ্গে থাকা হবে ওই লোকটার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম, ওই লোকটার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। ইমাম সাহেব একজন আলেম মানুষ, আলেমের সঙ্গে যারা মহব্বত রাখবে আলেমের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এখন আলেমেরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের দেশের হুজুরদেরকে জাহান্নামে বানাইয়েই দেওয়া হয়েছে। অন্য কোন লোক দোষ করলে দোষ হয় না, হুজুররাই দোষ করলে দোষ হয়ে যায়। বিয়ের আগে মা হইল, সে এবার ভোটে দাঁড়া দিবাইতেছে। আর মামুনুল হক বৈধ বউ নিয়ে রিসোর্টে গেল, মামুনুল হকের জামিন হচ্ছে না, বৈধ বউ নিয়ে গেছে। আর এরা অবৈধভাবে বিয়ের আগে সন্তান জন্ম দিল, সেই মা এখন এমপি হবে। আমি সরকার বাহাদুরি বলি এত দেউলিয়া হয়ে গেছে যে প্রাপ্তি আর খুঁজে পাচ্ছেন না। তাই ওই 9টা মহিলা যে বিয়ের আগে মা হয় তাদের আপনাদের প্রতীক দিতে হবে। আপনারা এত নিচে নেমে গেলেন কি করে? বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল যেটি তারাই এখন ক্ষমতায়, তাহলে তাদের দলে কি কোনো প্রাপ্তি নেই? জেলখানা থেকে কোটি টাকা দিয়ে নেতা কিনে নিয়ে নির্বাচনের একদিন আগে বের করিয়ে আপনার প্রতীক তারে দিয়ে তারে ভোটে দাঁড়াইছে। কেন আপনারা দলে কোনো নেতা নেই? সুতরাং আলেমদের সঙ্গে থাকলে আলেমেরা জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। এখন সবাইকে আলেম হতে পারবে? আল্লাহ রাসূল বলেন সবাই আলেম হতে পারবে না। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো ছাত্র হও। কি হও? একজন ছাত্র উঠে দাঁড়াও তো, যে গজল বলেছিলে সে দাঁড়াও তো। কই সে কই নেই, তোমরা একজন দাঁড়াও, একজন দাঁড়াও। হ্যাঁ এই বসে ওখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। এই যে ছাত্রটা এ কি শিখতেছে? কোরআন শিখতেছে। এই হলো জীবন্ত কোরআন, এ হলো জীবন্ত কোরআন। এ কোরআন হলো মৃত্যু কোরআন। এ কোরআন কিসে লেখা? কাগজে। আর এই কোরআন যে মুখস্থ করে ওইটা হলো জীবন্ত কোরআন। আল্লাহ রাসূল বলেছেন একজন হাফেজ মারা গেলে সব কিছু পচে যায় কিন্তু দিলটা পচে না। এটা হলো জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন দেখে নেন। এই জীবন্ত কোরআন যদি না পারো ওই জীবন্ত কোরআন হও। আলেম যদি না হবা তো তাহলে কি হও? ছাত্র হও, জীবন্ত কোরআন। তাও যদি না পারো আলেম রাজা বলে তাই শুনে চলো। এটাও যদি না পারো আলেম ওলামাদের পরে মহব্বত রাখো, আলেম ওলামাদের সঙ্গে মিলেমিশে চলো। এখন আলেম ওলামা মানে আমি শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি, শাহী মসজিদের ইমামকে ভালোবাসি। ইমাম না খেয়ে মসজিদে চিটটান হয়ে পড়ে আছে। আপনি যে বললেন হুজুর কি খবর? কয় 3 শ্বাস খাওয়া হয় না। কয় খাওয়া হোক আর না হোক আমি আপনার ভালোবাসি, আমি আমার ভালোবাসি। এটা কি ভালোবাসা হলো? ভালোবাসা হলো? বরং কিভাবে ভালোবাসা হবে? ওই ইমাম সাহেবের সুখ দুঃখ তার ঘর করে দেওয়া, তার থাকার ব্যবস্থা করে দেওয়া, খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি এতিম বাচ্চাদের ভালোবাসেন তাহলে এখানে প্রতিষ্ঠান আছে না নাই?
ওই প্রতিষ্ঠানে ওরাই লেখাপড়া করতেছে, ওই লেখাপড়ার পিছনে ওদের যদি একটু মেহনত করে, একটা জায়গির রাখেন, একটা লজিং মাস্টার রাখেন, এক মুঠো খাবার দেন, এক উক্তর খাবার দেন, বাড়িতে একটা ভালো কিছু হইলে যদি হুজুরদের দাওয়াত করে খাওয়ান, ওটাই হলো ভালোবাসার প্রতীক। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটা টিকে আছে। এই প্রতিষ্ঠানের সরকার প্রতি বছর 2 লাখ কোটি টাকা দেয়। দেয় দেয়। তাহলে আজকের এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, কোরআন বন্ধ হয়ে যাবে। আজকে সরকার চাচ্ছে লেখাপড়ার জায়গায়, দেখেছেন তো লেখাপড়া কিভাবে শিখাচ্ছে, তারপরে ক্রিং ক্রিং, তারপরে ব্যাং ব্যাং চলতেছে, ব্যাং। এইভাবে করে আজকে ছাত্রগুলোরে শেষ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর হবেই বা না কেন? যে ব্যক্তি ইঞ্জিনিয়ার না, তার যদি ইঞ্জিনিয়ারি দেওয়া হয় তাহলে ও তো কিছু বুঝবে না। যে ব্যক্তি পাইলট, ওই ব্যক্তির হাতে যদি ভ্যানাওয়ালার হাতে যদি পাইলটের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্লেন অ্যাক্সিডেন্ট করবে না? আমাদের দেশ একটা আজব দেশ, যে যে বিষয়ে পারদর্শী না তারে সেই বিষয়ের মন্ত্রী বানানো হয়, যার কারণে এই সে পারো গাই গাদার মতন ঠেলে। আল্লাহ এদের হেফাজত করুন। আমি বলতেছিলাম এই প্রতিষ্ঠানটা টিকাই রাখতে পারলেই কোরআনের এই প্রতিষ্ঠান কোরআন টিকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন, একজন হাফেজে কোরআন যদি গ্রামের ভিতর দিয়ে চলে যায়, ওই গ্রামে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে অন্তত 40-50 জন হাফেজে কোরআনের ভিতরে আছে, এরা যখন প্রতিদিন সকাল বিকাল হাঁটতেছে আপনার গ্রামেরা, কবরের আযাব মাফ হচ্ছে। বাবা যে জমি করেছিল সেই জমি নিয়ে যায় না, আমিও যা করেছি জমি নিয়ে যাই নাই।